হ্যালো সবাইকে, আজকে একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো চলো শুরু করি। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আজকে কিন্তু আমি আমার গোপালকে সুন্দর করে চান করি, তারপরে হচ্ছে চন্দনের প্রলেপ দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। হ্যালো সবাইকে, তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আজকে আমি একটা ঠিক করেছি যে ভিডিওটা করব। সেটা হচ্ছে আমি সারাদিন ঠাকুরকে মানে গোপাল ঠাকুরকে কি কি খাবার দিই সেটারই একটা ছোট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ঠাকুর তো রাজকীয় ভোগ বা রাজকীয় কিছুতে প্রসন্ন অতটা হন না যতটা মনে ভক্তি থাকলে প্রসন্ন হন। তো আমিও আমার নিজের যথাসাধ্য চেষ্টা করে আমি ওনার সেবা করি। তো কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করি। তো চলো আমি প্রথম থেকে স্টার্ট করি। এই যে কোটোটা দেখছো, এটা কিন্তু অনেকটা জিনিস ধরে। তো এখানে আমি অনেক ছোট ছোট জিনিস রাখি, যেমন হচ্ছে যে বিস্কিট রাখি, বা ছোট ছোট দেখবে যেগুলো দিলকুশের প্যাকেট থাকে, বা আরও যে সমস্ত কাঠি ভাজা টাইপের যে প্যাকেটগুলো থাকে, এগুলো কিন্তু আমি এখানে সুন্দর করে রেখে দিই। আর প্রথমে এখানে আজকে রেখেছি হচ্ছে যে পার্লে-জি বিস্কিট রাখা আছে, আর তার সাথে রাখা আছে কিন্তু মিছরি। আর আমি কিন্তু ঠাকুরকে যে বিস্কুটটা আজকে এই সপ্তাহে দেবো, পরের সপ্তাহে কিন্তু চেঞ্জ করে করে দিই। আর বিস্কুটটা কিন্তু অবশ্যই দেওয়ার আগে বা কেনার আগে তোমরা একটু দেখে নিও যে কী টাইপের বিস্কুট। আমি কিন্তু ঠাকুরকে খুব একটা ঝাল নোনতা এই বিস্কুটগুলো দিই না, বেশিরভাগই কিন্তু মিষ্টি বিস্কুটই দিই। তো এরকম একটা বিস্কিট আমি এখানে কিনে এনেছি, দেখো পার্লে-জি বিস্কিট। তো এটাই কিন্তু ঠাকুরের জন্য রাখা থাকে। এখান থেকে আমি প্যাকেট থেকে বার করে একটা একটা করে রোজ দিই। আর এটা যেটা দেখছো সেটা কিন্তু হচ্ছে যে মিছরি। মিছরিও আমি বেশ খানিকটা করে কিনে আনি। আর এখন যেহেতু গরমকাল, মিছরির ভোগ তো তোমাকে দিতেই হবে, তাহলে উনি কিন্তু প্রচণ্ড প্রসন্ন হন। আর কথাতেই আছে গোপালকে, যার ঘরে গোপাল থাকে তার ঘরে কিন্তু গরমকালে যদি তুমি ভালোভাবে সেবা করো তাহলে কিন্তু উনি প্রচণ্ড প্রসন্ন হন এবং আশীর্বাদও দেন। তো সেই জন্য আমি কিন্তু এখানে অনেক মিছরি কিনে আনি। আর মিছরিগুলো কিনে এনে কিন্তু প্রথমে একটু গুঁড়িয়ে নিই, সেটা অনেক খাবারের ওপরে ছড়িয়ে দিই। যেমন এই যে একটা কোটো দেখো, এখানে কিন্তু ছাতু আছে। আর ছাতুও কিন্তু গরমকালে আমি দেওয়ার চেষ্টা করি ওই দুপুরের দিক করে। আর আমি যেহেতু ঠাকুরকে অন্নভোগ দিতে পারি না, তাই আমি চেষ্টা করি নিজের সাধ্যমতো কিছু ভারী খাবার ওনাকে দিতে। যেমন হচ্ছে ছাতু, আমি দুপুরবেলার দিকে ঠাকুরকে স্নান টান করিয়ে ছাতু দেওয়ার চেষ্টা করি। ছাতু, তার উপরে কিন্তু আমি দিই হচ্ছে মিছরির গুঁড়ো। আমি কিন্তু কোনো রকম নুন কিছু ব্যবহার করি না। কিন্তু তোমরা ঠাকুরের জন্য সন্দেক লবণ ব্যবহার করতে পারো, কিন্তু আমি করি না। আমি এখানে শুধুমাত্র ছাতু আর তার সাথে জল দিই, তার সাথে কিন্তু উপর থেকে মিষ্টির গুঁড়ো দিয়ে একটু গুলিয়ে দিই, বা চিনিও তোমরা ইউজ করতে পারো। যাই হোক, নেক্সট কোটোতে যাই। এটা একটা ছোট ডিব্বা, এর মধ্যে থাকে কিন্তু ঠাকুরের কাঠি ভাজা। এই কাঠি ভাজাগুলো কিন্তু আমি দেখে কিনেছি। এগুলো কিন্তু খুব একটা ঝাল মশলা কিচ্ছু নেই, একদমই সিম্পল, ঠাকুর যাতে খেতে পারে সেই জন্যই আমি এগুলো কিনেছি। সবসময় মনে রাখবে ঠাকুর কিন্তু একটা ছোট্ট বালক, তো সেই হিসেবে তোমরা ঠাকুরের জন্য যখনই কোনো খাবার কিনবে সেই হিসেব করে কিন্তু ঠাকুরের জন্য খাবারটা কিনো। দেন নেক্সট এই কৌটোটাতে রেখেছি হচ্ছে যে ড্রাই মাখানা। এটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনি মাখানার বড় প্যাকেটটা, এবং সেটা একটু একটু করে সেটাকে রোস্ট করি। আর এই রোস্ট করি কিন্তু শুধুমাত্র আমি একটু ঘি দিয়ে রোস্ট করি। তোমরাও তাই করবে, কারণ আমি বারবারই বলছি যে ঠাকুরের জন্য কোনো মশলা তোমরা এখানে ব্যবহার করবে না। আর একটা জিনিস হচ্ছে যে তোমরা যদি ঘিয়েতে রোস্ট করে দাও ঠাকুরকে, কিন্তু তোমরা পায়েস করে দিতে পারো, মাখানার পায়েস হয় সেটা দিতে পারো, বা হচ্ছে যে মাখানা একটু ঘিয়েতে রোস্ট করে তার উপরে কিন্তু একটু মিছরিও ছড়িয়ে দিতে পারো, তাহলেও কিন্তু উনি খেতে পারবেন। আর এই যে ছোটো ছোটো ডিব্বাগুলো দেখছো, এগুলো কিন্তু আমি ঠাকুরকে টিফিন দিই। আর ছোটো যে আমি তোমাদের কফির ডিব্বাটা দেখালাম, ওখানে কিন্তু আমি চিনি রাখি ঠাকুরের। নেক্সট এই যে কোটোটা দেখছো, এখানে কিন্তু নকুলদানা থাকে। আর আমাদের সবার ঘরে কিন্তু নকুলদানা বা বাতাসাটা ঠাকুরের জন্য মিনিমাম থাকেই। তো এটাও কিন্তু আমি ঠাকুরের ভোগে দিই। আর এটাও তোমরা দিতে পারো, তার সাথে তো বাতাসা রাখি। আর আমার ঘরে কিন্তু কখনো সাদা বাতাসা বা কখনো হচ্ছে যে আমরা গুড়ের বাতাসাও। এছাড়াও তোমরা কিন্তু অনেক রকমই খাবার দিতে পারো, যেগুলো হচ্ছে যে যেমন আমি আরও দিই। যেমন হচ্ছে যে কিছু ডাল আনা থাকে সেগুলো ভিজিয়ে দিই, তারপর হচ্ছে কিছু খেজুর দিই, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ।